আরে দূর বাবা, নিজের জেঠুর বাড়িতে আসবি তার দ্বারা তো ভালো চিন্তা করছিস। আর শোন শোন শোন, কাল দুপুরে কিন্তু এখানে এসে খাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, সাবধানে আসিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবা, হ্যাঁ। কে আসছে? আরে ও তোমার দেয়, ওর অনেক দূরে থাকে বুঝলি তো। ও কলকাতায় আসছে না চাকরির ইন্টারভিউ দিতে, ও তো 2-3 দিন থাকবে। ও আচ্ছা, আমি তো এর আগে ওকে দেখিনি। দেখবি কি করে, ও তো তোমাদের বিয়েতে আসতে পারেনি, ও আমার ঘরেই থাকবে। আচ্ছা, ও কি কাল আসবে? হ্যাঁ, কাল সন্ধ্যেবেলা। আচ্ছা বৌমা, ওই সারাদিনে শ্রমিকের ফোন এসছিল? না বাবা, এখনো পর্যন্ত করেনি, হয়তো পরে করবে। কতবার ছেলেটাকে বললাম এত দূরে চাকরি নিয়ে যাস না, এইখানে কোনো জায়গাটা দোকান দে বাবা। তা না, খালি টাকার পেছনে ছুটছি, দৌড়চ্ছে তো দৌড়চ্ছে। হ্যাঁ। আরে বাবা, সেটা কি একটুখানি পথ দূর রাত্রির আগে তোমার যাওয়ার জন্য? সে আর কি করা যাবে বাবা। আরে বাবা, আমার নয় বয়স হয়েছে, কবে আছি কবে নেই, কিন্তু তোমাকে নিয়ে না আমার চিন্তা হয়। বিয়ের 1 মাসের মধ্যেই চলে গেল, 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার কোনো পাত্তাই নেই। কি বলবো বল? যাক, একটু নিশ্চিন্ত হয়। বাবরা এলে না, থাকবে তো 2-3 দিন, তোমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাই, আমি আবার ভাত বসিয়ে এসেছি। সত্যি তুমি বাবা, কি হাসির ফোয়ারা, তোকে কি ঘুম আসছে না চোখে? বাবা, আপনার ছেলে ছোটবেলায় যা দুষ্টু ছিল সব শুনছিলাম গল্প আর কি। ওই জেঠু, বলছি তুমি শুয়ে পড়ো, এত তাড়াতাড়ি আমার ঘুম আসে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এসেছিস বলে তাও তো একটু বেচারা হাসছি, নাহলে যে কি অবস্থায় থাকতো। ঠিক আছে, আমি চলি, আমি শুয়ে পড়ি, বুঝিস তো? এলো। জানো বৌদি, তোমার বিয়েতে আসতে পারিনি, ভাবছিলাম তুমি কেমন দেখতে হবে কি হবে। যাই হোক, ওই যে একশোটা দাও তো। এবারে কিন্তু আমার সঙ্গে আমাদের ওখানে যেতে হবে না। দুর্গাপুজোয়, সামনেই দুর্গাপুজো, জমিয়ে আড্ডা ফাড্ডা মারবো। এবার কিন্তু পাক্কা তোমাকে যেতেই হবে, বলে দিলাম। একদম। মাথাটা এত ধরলো কেন বলো তো? তা সিগারেটটা কেন ধরালে? দাঁড়াও, রাখো, আমি বাংলা দিচ্ছি। নাও, শো তো এখানে। বুঝতে পারছি না হঠাৎ করে কেন এত মাথাটা ধরলো। সব ঠিক হয়ে যাবে। কি মাথা ব্যথা কমলো? এখন অনেকটা কম লাগছে। সত্যি তোমার হাতে জাদু আছে গো। আচ্ছা ঠিক আছে, চলো এবার ঠাকুরের নাম করে শুয়ে পড়ো। এরকম মাথা ব্যথা যেন রোজ হয়। যাই, আমি ঘুমিয়ে পড়ি, তুমিও ঘুমিয়ে পড়ো, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। এ কি, তুমি এখানে? আর পারলাম না গো, আর নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। না বাবলা, এটা হয় না। দাদা আজ 1 বছর হলো বাড়িতে নেই, আর এভাবে নিজের ভিতরের আগুনটাকে আর কতদিন আটকে রাখবে বলতো? মনে করো না, মনে করো না এটা একটা খেলা। প্লিজ বলতে, প্লিজ প্লিজ। কি করছো নাকি? আমার পাশের ঘরে আছে, জানাজানি করলে কি হবে? আরে আমি দেখে এসেছি, জেঠু নাম ডাকিয়ে ঘুমাচ্ছে, কিচ্ছু হবে না বলি, প্লিজ প্লিজ বলি, প্লিজ। বৌমা, দেখো তো একবার কে এলো। হ্যাঁ বাবা, দেখছি।
দারুণ দারুণ একটা গুড নিউজ আছে, এসো। আচ্ছা, জেঠু, চাকরিটা হয়ে গেছে। বাহ! আজকেই তো ফাইনাল ইন্টারভিউ ছিল, ওরা সাথে সাথেই জয়েনিং লেটারটা দিয়ে দিল। তবে যেটু মুশকিলটা হলো 4-5 দিন এখানে এখনো ট্রেনিং চলবে, তারপর ওরা হয়তো অন্য কোথাও পোস্টিং দেবে। আরে এত চিন্তা করছিস কেন? স্যার, এই খবরটা বাবা মাকে জানিয়েছিস? হ্যাঁ, বাহ বাবা, খুব ভালো। বস বস, বসো 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 বসো। কিন্তু সমস্যাটা হলো এখানে তো এখনো 4-5 দিন ট্রেনিং চলবে, আর আমি তো সেরকম কোনো জামা কাপড়ও আনিনি। কেন, কি সমস্যা? তোমার তো দাদার জামা প্যান্ট আছে, আপাতত চালিয়ে নাও ওইগুলো দিয়ে। ঠিক আছে। একদম ঠিক বলেছো বৌমা। কিরে, শ্রমিকের জামা কাপড় তোর হবে না? ট্রাই করতে হবে, হয়ে তো যাওয়ার কথা। বৌদি যখন ফিট হয়ে গেল, তাহলে জামা প্যান্টও ফিট হয়ে যাবে। তোমার দাদার এক আলমারি ভর্তি জামা প্যান্ট, চলো তো দেখে হয় কিনা। ঠিক আছে, চলো। এসো। হায় ভগবান, কার জামা কাপড় কি পরে, কত দূর রয়েছে ছেলেটা, সত্যি। ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি 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 ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তোমার কেমন লাগলো ভিতরে? আমার তো জাস্ট বলার কিছু নেই। বিশ্বাস করো, তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি না যে কদিন বাইরে থাকবো সেটাও বলতে পারছি না। জানো তো, বিয়ের আগে ভালো লাগতো অনেককে,
কিন্তু ভালোবাসাটা ঠিক ছিল না। তোমার দাদার সাথে বিয়ের পর মন প্রাণ উজাড় করে তোমার দাদাকে ভালোবাসা দিয়েছি আমি। কিন্তু তোমার দাদার কাছে হয়তো ওই দৈহিক আনন্দটাই সবার বড় ছিল। নাহলে তুমি চিন্তা করে দেখো না, এই একটা বছর হয়ে গেল আমাকে দেখার জন্য তার মনটা একবারও কিছু হলো না। দেখো, আমাদের মনটা তো নিজেদের খেয়ালে চলে, আর সে কোনো আইন কানুন, কোনো বাধা মানে না। আর সেই মন চায় বন্ধনমুক্ত উদার ভালোবাসা। তোমার আমার মন বা হৃদয় সেই উদার ভালোবাসার শিকার। সমাজের কোনো বন্ধনই আমাদের সেই উদার ভালোবাসাকে আটকাতে পারবে না। কিন্তু সেটা তো অবৈধ ভালোবাসা, আর আমরা তো সমাজের বাইরে নই। আচ্ছা, এই অবৈধকে আমরা যদি বৈধ করে তুলি? কিন্তু সেটা কি করে সম্ভব? দেখো, মনটা চাইলে সব কিছু সম্ভব। কিন্তু তুমি তো কাল সকাল হলেই চলে যাবে তোমার নতুন কর্মস্থানে, আর আমি তো সেই একাই হয়ে যাব। তোমাকে আমি কথা দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব আমি সমস্ত বাধা মুক্ত করে তোমাকে আমার কাছে আমি টেনে নেব। আর আমার মন এখন সেটাই চাইছে। ঠিক তো ভাবলা?